দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো, আর এখনও সেই দিনটার কথা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। তো আমরা সারারাত কেউ ঘুমানি, সারারাত যাবতীয় সবকিছু ব্যাগপত্র আমরা গুছিয়েছিলাম। ব্যাগ গুছাতে অনেক রাত হয়ে গিয়েছে, আর সত্যি কথা বলতে সেদিন সারারাত আমাদের চোখে ঘুম ছিল না। তো পরের দিন সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এয়ারপোর্ট উদ্দেশ্যে রওনা দিলাম। আর সানায়ের বাবা ফ্লাইট ছিল সন্ধ্যাবেলা, তো আমরা দুপুরবেলা দেখে চলে আসছি এয়ারপোর্টে। আর এই সেই জায়গা যেখানে কেউ হাসে আর কেউ কাঁদে। যখন আমি এই ভিডিওটা এডিট করছিলাম, তো সেই দিনের কথা মনে পড়ে গেল। আর আমি সেই দিনটা কখনো ভুলবো না। আমার লাইফে যত কষ্টের দিন থাকুক না কেন, সবচেয়ে কষ্টের দিন ছিল এই দিন। আমি কখনো ভাবি নাই আমাদের দুজনের মধ্যে এত লং ডিস্টেন্স হয়ে যাবে। এই তো সানের পাপা এখন ভিতরে চলে যাবে, তো যাওয়ার আগে আমার আম্মুর কাছ থেকে বিদায় নিচ্ছিল। যাওয়ার সময় লাস্ট বার তার মেয়েকে আদর করে দিল। সবাই ওর জন্য দোয়া করবেন, যে আশা নিয়ে যাচ্ছে সে আশা যেন পূরণ করতে পারে। দেন ভিতরে ঢুকে গেল, আর জানি না কবে কাছ থেকে দেখতে পারবো। এরপর ভিতরে ঢোকার পর আমরা বাইরে ওয়েট করছিলাম, যখন ইমিগ্রেশন ক্লোজ করবে তখন আমরা বাসা চলে আসব। কিছুক্ষণ ওয়েট করার পর কল দিল যে ইমিগ্রেশন পার করে ফেলেছে বাসা চলে যাওয়ার জন্য। তো এখন আমরা বাসা চলে যাচ্ছি। আর সানাই অনেক ছোট, সেজন্য সে বুঝে নেয় যে তার পাপা তাকে ছেড়ে এত দূরে চলে গিয়েছে, চাইলেও তার পাপার কাছে আর যেতে পারবে না। এখন আমরা বাসা চলে যাব, তো বাসে উঠে গিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।